কখনো কি এমন হয়েছে রাত 2টা বাজে, পুরো ঘর অন্ধকার, শুধু তোমার ফোনের স্ক্রিনের নীল আলো তোমার মুখে পড়ছে, জানালার বাইরে হালকা ঠান্ডা বাতাসে পর্দা দুলছে, দূরে কোথাও কুকুরের ডাক আর দেয়ালে ঝুলানো ঘড়ির টিক 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 শব্দ। পুরো পৃথিবী ঘুমিয়ে আছে, অথচ তোমার চোখে ঘুম নেই। তুমি বিছানায় চিত হয়ে শুয়ে আছো, একটার পর একটা ভিডিও স্ক্রল করছো, হাসির ভিডিও দেখে হালকা হাসছো, কিন্তু সেই হাসির ভিতরে শান্তি নেই, বুকের ভিতর অদ্ভুত শূন্যতা। মনে হচ্ছে জীবনে অনেক মানুষ আছে, অনেক স্বপ্ন আছে, কিন্তু কিছু একটা নেই, খুব দরকারি কিছু একটা নেই। হঠাৎ তুমি থেমে গেলে, ফোনটা পাশে রেখে ছাদের দিকে তাকালে। একটা প্রশ্ন মাথায় এলো, আমি যদি আজ মারা যাই? সঙ্গে সঙ্গে বুক কেঁপে উঠল। তুমি নিজেকে বললে, না না, এখন না, আমি তো এখনো তরুণ, সামনে অনেক সময় আছে। তুমি প্ল্যান করো, কাল থেকে নামাজ ঠিক করব, কাল থেকে কুরআন পড়ব, কাল থেকে গুনাহ ছাড়ব। কিন্তু তুমি জানো না, কাল নামের শব্দটা অনেক মানুষের জীবনে কখনো আসে না। প্রতিদিন ফজরের আজান তোমাকে ডাকে, তুমি বলো আর 5 মিনিট, সেই 5 মিনিটই 5 বছর হয়ে যায়। আল্লাহ তোমাকে বারবার সুযোগ দেন, তুমি বারবার অবহেলা করো, তবুও তুমি নিশ্চিন্ত, ভাবো মৃত্যু শুধু বুড়োদের জন্য। অথচ সত্যিটা হলো, ঠিক এই মুহূর্তেই কোথাও তোমার জন্য একটা কবর খোঁড়া হচ্ছে, তুমি জানোও না। অবশেষে তুমি ফোনটা বন্ধ করে ঘুমিয়ে গেলে, ভেবেছিলে কাল নতুন জীবন শুরু করবে, কিন্তু সেই কাল আর কখনো তোমার জীবনে আসলো না। হঠাৎ বুকের ভিতর তীব্র ব্যথা, যেন কেউ ভিতর থেকে ছুরি মেরে ধরেছে। শ্বাস নিতে পারছো না, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমি উঠতে চাও, পারছো না, গলা শুকিয়ে গেছে, চোখের সামনে সব ঘুরছে। দূর থেকে শুনতে পাচ্ছ মা তোমার নাম ধরে ডাকছে, কি হয়েছে? বাবা দৌড়ে আসছে, ভাই বোন কাঁদছে। তুমি বলতে চাও আমি ঠিক আছি, কিন্তু জিহ্বা নড়ছে না। হঠাৎ সব শব্দ বন্ধ, এক অদ্ভুত নিস্তব্ধতা। তারপর তুমি অবাক হয়ে দেখলে তুমি বিছানায় পড়ে আছো, আর তুমি নিজেই দাঁড়িয়ে আছো পাশে। তোমার আত্মা শরীর ছেড়ে বের হয়ে গেছে। তুমি নিজের মুখের দিকে তাকালে, কত পরিচিত, অথচ এখন কত অচেনা। মা তোমার মাথায় হাত বুলিয়ে কাঁদছে, ওঠ বাবা, কথা বল। কিন্তু তুমি আর ফিরতে পারছো না। তখনই বুঝলে জীবন শেষ। তোমাকে গোসল করানো হলো, ঠান্ডা পানি তোমার শরীরে পড়ছে। জীবনে এত যত্ন নেওয়া শরীরটা আজ অন্যেরা ধুচ্ছে। তারপর সাদা কাফন, 3 টুকরো কাপড়, এটাই তোমার শেষ পোশাক। এত স্টাইল, এত ফ্যাশন, এত দামি জামা, কিছুই সাথে গেল না। তোমাকে জানাজার জন্য মসজিদে নেওয়া হলো, মানুষ জড়ো হয়েছে, কেউ কাঁদছে, কেউ অবাক, কেউ বলছে ছেলেটা ভালো ছিল, কেউ বলছে আরেকটু সময় পেলে। তুমি সব শুনছ, কিন্তু কোনো জবাব দিতে পারছো না। জানাজার নামাজ শেষ, তারপর কবরস্থান, চারদিকে শুধু কবর আর কবর। হঠাৎ মনে হলো এদের প্রত্যেকেই একদিন তোমার মতোই বেঁচে ছিল, হাসত, স্বপ্ন দেখত। আজ তারা মাটির নিচে, এখন তুমিও তাদের একজন। তোমাকে কবরে নামানো হলো, ঠান্ডা মাটি গায়ে লাগলো, শেষবারের মতো আকাশ দেখলে। তারপর ধীরে ধীরে মাটি পড়তে লাগলো, টুপ টুপ টুপ। প্রতিটা শব্দ যেন বুক ভেঙে দিচ্ছে। উপরের আলো ছোট হতে হতে অন্ধকার। সবাই চলে গেল, তোমার সবচেয়ে প্রিয় মানুষগুলো। এখন তুমি একা, সম্পূর্ণ একা, এমন একা যেভাবে জীবনে কখনো হওনি। হঠাৎ কবর কেঁপে উঠল, দুজন ফেরেশতা সামনে এলো, তাদের কণ্ঠ বজ্রের মতো। তোমার রব কে? তুমি বলতে চাও আল্লাহ, কিন্তু দুনিয়ায় তো তাকে চিনোনি, জিহ্বা আটকে যায়। তোমার দিন কি? তোমার নবী কে? উত্তর দিতে পারছো না। তখন কবর সংকুচিত হতে লাগলো, মনে হচ্ছে হাড় ভেঙে যাচ্ছে, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আতঙ্কে কাঁদতে লাগলে। আর তখনই তোমার জীবনের প্রতিটা গুনাহ সিনেমার মতো সামনে ভেসে উঠতে লাগলো। বাদ দেওয়া নামাজ, মিথ্যা কথা, হারাম কাজ, গীবত, মা বাবাকে কষ্ট, কারো চোখের পানি, সব। তুমি চিৎকার করে বলছো আল্লাহ, আরেকটা সুযোগ দাও, কিন্তু কবরের ভিতরে রিটার্ন নেই। ঠিক তখন দূরে একটা ক্ষীণ আলো দেখা গেল, ছোট্ট আলো, ধীরে ধীরে বড় হচ্ছে। তুমি দেখলে তোমার জীবনের ছোট ছোট নেক আমলগুলো মানুষের রূপ নিয়ে তোমার পাশে দাঁড়িয়েছে। একদিনের সাদকা, একবার মাকে হাসানো, একটা লুকানো দোয়া, তাহাজ্জুদের 2 রাকাত, তুমি যেগুলোকে তুচ্ছ ভাবছিলে আজ সেগুলোই তোমার ঢাল। কবর প্রশস্ত হলো, বাতাস এলো, অন্ধকারে আলো ছড়িয়ে গেল, তুমি শান্তি অনুভব করলে। তখন তুমি বুঝলে আল্লাহ কারো ভালো কাজ নষ্ট করেন না, একটা ছোট আমলও কবরকে জান্নাত বানাতে পারে। আর তখন তোমার মনে হলো, ইস, যদি এখন দুনিয়ায় ফিরতে পারতাম। কিন্তু তুমি পারবে না, পারবো আমরা, যারা এখনো বেঁচে আছি। তাই এই গল্পটা শুধু গল্প না, এটা সতর্ক বার্তা। আজ যদি তুমি শ্বাস নিচ্ছ, মানে আল্লাহ তোমাকে সুযোগ দিচ্ছেন।
আজ থেকেই নামাজ শুরু করো, তওবা করো, গুনাহ ছাড়ো, কারণ কবরের প্রথম রাত তোমাকে একাই পার করতে হবে। টাকা যাবে না, বন্ধু যাবে না, শুধু আমল যাবে। আল্লাহ আমাদের সবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, আযাব থেকে হেফাজত করুন, আমিন। আর যদি এই গল্প তোমার হৃদয়ে লাগে, তাহলে আজ থেকেই বদলে যাও এবং এমন ইসলামিক মোটিভেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। হয়তো এই ভিডিওটাই তোমার জীবনের টার্নিং পয়েন্ট, ইনশাআল্লাহ।